হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি ব্লগটা শুরু করেছি আজ রবিবার দুপুর। তো দুপুরে আমি রাস্তায় যেতে যেতে এখন ব্লগটা শুরু করেছি। তো আজ আমি যাচ্ছি মন্দিরে। আমি যেখানে থাকি হ্যারিসনে, এখানে একটাই হিন্দু মন্দির। তো ওখানে আজকে সারাদিন ধরে অনেক কিছু হবে, অনুষ্ঠান আছে, তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি। দেখো এখানে আমি ক্যামেরাটা অন করলাম, এই রাস্তাটা কতটা সুন্দর, পুরো দু সাইডে কত গাছ আর পুরো পরিষ্কার রাস্তা, মানে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, গ্রিনারি। তো এর ভেতর থেকে আমি যাচ্ছি, যদিও দুপুরবেলা, তো তাও এনজয় করছি। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলো আর ইন্ডিয়াতে বলো, দেখবে প্রত্যেকটা হিন্দুদের যে মন্দির থাকে সেই মন্দিরের মাথায় একটা করে চূড়া থাকে আর পতাকাও থাকে। তো এই মন্দিরটায় এতদিন সেটা ছিল না। তো আজকে চূড়া প্রতিষ্ঠা দিবস, তার সাথে সারাদিন ধরে মন্দিরে পুজো হবে, যজ্ঞ হবে, খাওয়া দাওয়া আছে, সকালে হয়েছে, দুপুরে আছে, রাতে আছে। কিন্তু আমি দুপুরে বাড়ি থেকেই লাঞ্চ করে বেরিয়েছি, যদিও আমার খাওয়া দাওয়ার ওখানে কোনো প্ল্যান নেই, কিন্তু সমস্ত পুজো পার্বণ অনুষ্ঠানে আমি থাকতে চাইছি, যার জন্যই আমার যাওয়া। আর আমার কর্তামশাই, তিনি তো দুপুরে লাঞ্চ করে ক্লান্ত, তিনি বাড়িতে। তো দেখো এই সবুজ সবুজ গাছপালা আর এই মাঠের মধ্যে থেকে যেতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগছে। আর এখন যেহেতু সামার, তো সামারটা তো আমি ছুটি এনজয় করছি, তার সাথে যদি এরকম রাস্তা পাই আর এরকম পরিবেশ পাই, তাহলে সেটা তো সোনাই সোহাগা। তো মন্দিরে যেতে হার্ডলি 20 মিনিট লাগবে, আমি অলমোস্ট 10 মিনিট চলে এসেছি, বাদ বাকিটা যাচ্ছি। একটা কথা বলতে চাই তোমাদের, যখন আমি মান্ডিতে থাকতাম, মানে হিমাচলে যেটা মান্ডি, তো ওখানে আমি এরকম হিন্দুদের পুজো পার্বণ অনুষ্ঠান প্রচণ্ড রকম মিস করতাম। ওখানে এই সমস্ত হতো না, কিন্তু ইউএসএতে এসে যে আমি এই সুযোগটা পাচ্ছি, সেটা আমি প্রচণ্ড খুশি। আর আমি একটু মন্দিরে যেতে, মন্দিরের পুজো পার্বণ প্রসাদ এই সমস্ত খুবই ভালোবাসি, তো আমি খুবই হ্যাপি। প্রায় হাঁটতে হাঁটতে আমি মন্দিরের কাছেই চলে এসেছি। তো পুরো রাস্তাটা ব্লক করতে করতে আসতে ভালো লাগলো না, কারণ রাস্তায় তো রোদ আছে। যাই হোক, আর গাড়ি টাড়িও যাচ্ছে, সেগুলোরও শব্দ আছে একটা। তো আমি প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এবার তোমাদেরকে আমি মন্দিরটা দেখাচ্ছি। এবার এই যে রাস্তার এপাশ থেকে আমি মন্দিরটা দেখতে পাচ্ছি, রাস্তা পার হলেই আমি মন্দিরে প্রবেশ করব। আর মন্দিরের সামনে যে খোলা জায়গাটা দেখছো, সমস্ত গাড়ি রাখা, এইটা হচ্ছে মন্দিরের যে সবাই যে গাড়িতে করে আসে, তো কার পার্কিংয়ের এরিয়া। আর ওই যে মন্দিরের দেখো মানে মাথাটা আর মন্দিরটাও দেখা যাচ্ছে।
আসার সাথে সাথেই কিছু সময়ের মধ্যে পুজোটা স্টার্ট হলো। আর এখন চলছে যজ্ঞ হোমারতি সমস্ত কিছুই বাইরেই হচ্ছে মন্দিরের, আর এখানে সবাই আহুতিতে বসেছে, যজ্ঞ হচ্ছে। তো পুরোহিত খুব ভালোভাবে এখানে মন্ত্র উচ্চারণ করছে আর সবাই সেই মতো মন্ত্রপাঠ করছে। তো এতদিন পর চোখের সামনে এরকম মন্ত্রপাঠ শোনা আর যজ্ঞ দেখা, এটা এক অনবদ্য অনুভূতি। বিদেশ ভুবুইয়ে এসে যে অনুভূতি হবে আমি ভাবতেই পারিনি। Each section में Madan bhai, you want to give some instructions? જેટલા પણ યજમાન શ્રી છે, जितने ही लोग सुबह से पूजा में बैठे हैं, जितने ही लोग पूजा में बैठे हैं, वो लोग पहले आहुति देंगे। जितने ही लोग जैसे आपको दिखाते हैं इसी तरह आपको ये फ्लावर पैटर्न जैसे ऑफर करनी है। इंद्रा देवता आयुष्मान वयम पूजयामः प्रार्थयामः। एक चम्मच भर के जल आपको वहीं पे रखना है। आवाहित आवाहित स्थापित स्थापित देवता देवता समित सहित सहित स्थापित स्थापित देवाः देवाः संघाः संघाः सपरिवाराः परिवाराः सायुधाः सायुधाः सशक्तिकाः सशक्तिकाः अस्माकं अस्माकं प्रार्थना प्रार्थना बलिदानं च गृह्णीत गृह्णीत मम समवतदाग्रे तस्य वक्ताभिदग्रोपमे तिलं मत्स्य एव समानमग्रे तेलाहमेदं पुरुषं महान्तमादिशवनन्दमसा परसादातमेव वृद्ध्वादे मृत्युमे निनान्यः कमण्डास्यते भैया આપણે આ તલવારથી ખાલી કોળું જ કાપવાનું છે, ટેબલને તોડવાનું નથી। আর এখন এখানে বলি দেওয়ার প্রস্তুতি চলছে। আমাদের হিন্দু শাস্ত্রে বিশেষ বিশেষ পুজোর ক্ষেত্রে, যেমন কালী পুজো, এছাড়া অনেক পুজোর ক্ষেত্রে এরকম পুজো শেষে যজ্ঞের শেষে বলি দেওয়ার ব্যবস্থা থাকে। তো এখন তো আর কেউ পশু বলি দেয় না, তাই এখানে কুমড়োকে বলি দেওয়া হলো। তো সবাই দীর্ঘ সময় ধরে সেটারই অপেক্ষায় ছিল। এখন বলি দেওয়ার কাজ সম্পূর্ণ। আর বলি দেওয়ার পর আবার যথা জায়গায় সবাই হাজির হয়েছে, যেখানে যজ্ঞ চলছিল। তো সেখানে বলি দেওয়ার পরবর্তী ক্ষেত্রেও আবার যজ্ঞ শুরু হলো।
এইখানে এখন পুজো অর্চনা চলবে, তারপরে মন্দিরের যে শিখরে যেই পতাকা আজকে উত্তোলন করা হবে, যেই মন্দিরের ধ্বজাটা, সেইটার জন্য সবাই অপেক্ষা করছি। সেই মহেন্দ্রক্ষণ, সেই ক্ষণ আসবে, তো তত সময় এখানে পুজো পার্বণ এইভাবেই চলছে। আর খুবই ভালো লাগছে, মানে দেশের সমস্ত মানুষজনকে এইভাবে চোখের সামনে দেখে সবাই আমাদের যে ইন্ডিয়ার কালচার, শাড়ি সালোয়ার, সেই রকম দেশি পোশাকে সবাই এখানে হাজির হয়েছে আর সবাই মন দিয়ে পূজা পাঠ করছে, তো খুবই ভালো লাগছে। আর সব থেকে বড় কথা হলো চোখের সামনে সবাইকে এত সুন্দরভাবে সেজে গুজে পুজো করতে দেখছি ভক্তি ভরে, তো যেটা মানে প্রচণ্ডই মিস করতাম এখানে, যে চোখের সামনে কাউকে দেখতাম না যে শাড়ি পরে থাকছে বা সালোয়ার পরে আছে। আমাদের ইন্ডিয়ান যে কালচার, যে সমস্ত পোশাক, সেগুলো তো এখানকার সচরাচর রাস্তায় দেখা যায় না, কেউ পরেও না। তো এখানে বাবার বয়সী কাকুদের, জেঠুদের সবাইকে পাঞ্জাবি পরে দেখে, আর জেঠিমা, মায়ের বয়সী, কাকির বয়সী সবাইকে শাড়ি পরে দেখে, বোনদের মতো সবাইকে সালোয়ার চুড়িদারে দেখে খুবই ভালো লাগছে। আজকের দিনটা তো খুবই ভালো কাটছে, রবিবার দুপুরবেলা। আর এই রকম পুজো পার্বণ যদি দেখা যায় বিদেশে এসে, তো কার না ভালো লাগে। আর আমি তো খুবই ঠাকুর ভালোবাসি, পুজো পার্বণ দেখতে, পুজো করতে, মন্দিরে যেতে আমি বরাবরই ছোট থেকেই খুব ভালোবাসি। তো আমার তো আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। So this is the main moment जिसके लिए हम सब लोग इंतजार कर रहे थे। अपना मुख्य कलश और पूजा की थाली और भगवान का ध्वज, ये तीनों ऊपर जा रहा है। आइए सब लोग इस दिव्य क्षण का दर्शन करिए और अपने आप को धन्यता का अनुभव कराइए। सब लोग मंदिर के बिल्कुल सामने आके खड़े हो जाए और उस दिव्य क्षण का दर्शन करें। चलो सब लोग ताली बजाएंगे। गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद। ए बहनों बात ना कर सो, ताली बाड़ो। गोविंद बोलो
खोलिए पहले। अरे ओपन द ध्वजा। जिसको सिखाया था उसको। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो लक्ष्मी नारायण भगवान की। कृष्ण कन्हैया लाल की। नमः पार्वती पते। हे तारी घोड़ी दजाओ भर के हरे तारी की जुई मारू मन हर के शामड़िया। मारू मन हर के सामरिया। या हरे तारी पीड़ दजाओ हर तारी पीड़ित जाओ भर के। बोलो लक्ष्मी नारायण भगवान की। प्रतिष्ठा की सबको बधाई हो। आप सबको 3 बार बोलना है, बधाई हो, बधाई हो। परमात्मा की कृपा से आज के इस पावन पर शिखर एवं ध्वजा प्रतिष्ठा की आप सबको बहुत सारी बधाई हो। बधाई हो, बधाई हो। Congratulations to all the devotees of Vaikuntha Dham. Lakshmi Narayana Bhagavan की। चलो भाई परेश भाई ढोलवा नीचे आ भी जाओ प्लीज। ढोल बजाओ में गरबा गई है। राधे कृष्ण गोपाल कृष्ण राधे कृष्ण गोपाल कृष्ण राधे कृष्ण गोपाल कृष्ण गोपाल कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे 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 कृष्ण राधे कृष्ण गोपाल कृष्ण Radhe Krishna,
এই এক মহেন্দ্রক্ষণ বলা চলে, আর এই মহেন্দ্রক্ষণের সাক্ষী আমি হতে পেরে আমি নিজেকে খুব ধন্য বলে মনে করছি আজকে। কারণ এই বিদেশ বিভুঁইয়ের মাটিতে এই মহা সমারোহে যে পুজো অনুষ্ঠান, পুষ্প প্রদর্শন, যজ্ঞ এত ধুমধাম করে বিদেশের মাটিতে হলো যে এক মুহূর্তের জন্য আমরা বুঝতে পারিনি কি আমরা আমাদের দেশের মাটিতে নেই। তার জন্য তো আমি নিজেকে সত্যিই ধন্য মনে করছি। আর যজ্ঞ মন্দিরের শিখরে প্রতিষ্ঠার পর তারপরে আমরা সবাই আবার মন্দিরের ভেতরে চলে এসেছি। এখন শেষের কিছু পুজো পার্বণ বাকি আছে, আর সবাই যথারীতি পুজোতেও বসে পড়েছে। আর এখানে পুরোহিত মশাই মন্ত্রপাঠও করছে আর ঠাকুরের নাম গানও হচ্ছে। তারপর পুজো শেষে এটা আমাদের প্রসাদের জায়গা, যেখানে সবাই সারিবদ্ধভাবে দেখো লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করছে। আর এখানে প্রসাদ নেওয়ার পর খুব সুন্দর বসার আয়োজনও করা হয়েছে, যেখানে বসে সবাই খাচ্ছে। আর আমরাও এখানে খেয়েছিলাম। আর আজকে আমাদের প্রসাদে এই খাবারগুলো ছিল, তোমাদের সাথে আমি একটু ভাগ করে নিলাম। খুবই সুস্বাদু ছিল খাবারটা, আর তাই খাওয়ার সময় একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সব মিলিয়ে তো আজকের দিনটা খুব ভালোই কাটলো। টাটা, আবার দেখা হবে নেক্সট।